আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দর্শক, আমি আমার জীবনের একটি ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। সেটা হলো যে আমি এমনই একটি দরিদ্র ঘরের সন্তান। আমার এ যাবত বয়স 55 বছর বয়স। আমার বাপদাদা এবং আমার 1% জায়গা এবং সম্পদ কিনতে পারি নাই। আমার বাপদাদারও কোনো অর্থ সম্পদ আমি পাই নাই। আমি আল্লাহ তাআলা আমাকে এমনই একটি দরিদ্র ঘরের সন্তান জন্ম দিছে, এমনই একটি দরিদ্র ঘরে জন্ম নিছি ঠিক আছে। আমি একজন পঙ্গু ব্যক্তি, কারণ জোরের কাজ কাম করতে পারি না। আমি আমার মাজাটা চাকলা হওয়ার কারণে আমি কাজ কাম জোরে করতে পারি না। আমি ঢাকা শহরে জালমুড়ি বেচি। তারপরে তো হলো আমাদের কুড়িগ্রাম উলিপুর থানা নদী ভাঙ্গা। আমি আমার বয়সে আমি 17 বার নদী ভাঙছি। আমার বয়সে আমার বসত বাড়ি ভাঙছে। কারণ হলো পরার জমিনে থাকি, এর জমিনে থেকে ওর জমিনে যাই, এর জমিনে থেকে ওর জমিনে যাই, এর জমিনে থেকে ওর জমিনে যাই। এইরকমভাবে থাকতে থাকতে 17 বার আমার বসত বাড়ি ভেঙে নিছে। আমি বাস্তবত এখন পর্যন্ত আমি 1% জায়গা জমি করতে পারিনি। তো চিন্তা করেন যে আমি একজন নিরীহ দরিদ্র ঘরের সন্তান। আল্লাহ তাআলা যে আমি যে মৃত্যু হব, মনের দুঃখে আমি আপনাদের সামনে কথাগুলো তুলে ধরতেছি। আমার যে মৃত্যু হবে এটাও মনে হয় পরার জমিনেই আমার চিরস্থায়ী হতে হবে। যাই হোক, আমি আপনাদের সবারই কাছে অনুরোধ করতেছি যে যারা আমার ভিডিওটা দেখবেন তারা আমার ভিডিওটা বেশি বেশি লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে ভিডিওটা ছড়ায় দেবেন। আমি নিরুপায় হয়ে ফেসবুক এবং ইউটিউবে আমার কোনো লেখাপড়া নাই। আমি এক হরফ লেখাপড়া নাই, মানুষের কাছ থেকে এই সব কিছু আমি করে নিছি। তাই আপনাদের সামনে আমি সারা বিশ্ববাসীর কাছে অনুরোধ করতেছি যে আমার মতো নিরীহ কেউ যেন না হয়। কারণ আমি এমনই একটা নিরীহ মানুষ। এখন পর্যন্ত আমি যে 1% জায়গা করতে পারিনি, জমি কিনতে পারিনি। মনের দুঃখ আমি কাকেও বলতে পারি না। মেম্বার চেয়ারম্যানের আমার জীবনে আমি মেম্বার চেয়ারম্যানের কাছে কোনো সাহায্য পাইছি না। আমি এই হাতের উপরে যেভাবে পারি কর্ম করে আমি জীবনযাপন করি। আমার বাড়ি কুড়িগ্রাম জেলা উলিপুর থানা গুনেইগাছ ইউনিয়ন, সন্তোষ অবিরাম আমার বাড়ি। দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দর্শক, আমি আমার জীবনের একটি ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। সেটা হলো যে আমি এমনই একটি দরিদ্র ঘরের সন্তান। আমার এ যাবত বয়স 55 বছর বয়স। আমার বাপদাদা এবং আমার
1% জায়গা এবং সম্পদ কিনতে পারি নাই। আমার বাপদাদারও কোনো অর্থ সম্পদ আমি পাই নাই। তা আমি আল্লাহ তাআলা আমাকে এমনই একটি দরিদ্র ঘরের সন্তান জন্ম দিছে, এমনই একটি দরিদ্র ঘরে জন্ম নিছি ঠিক আছে। আমি একজন পঙ্গু ব্যক্তি, কারণ জোরের কাজ কাম করতে পারি না। আমি আমার মাজাটা চাকলা হওয়ার কারণে আমি কাজ কাম জোরে করতে পারি না। আমি ঢাকা শহরে জালমুড়ি বেচি। তারপরে তো হলো আমাদের কুড়িগ্রাম উলিপুর থানা নদী ভাঙ্গা। আমি আমার বয়সে আমি 17 বার নদী ভাঙছি। আমার বয়সে আমার বসত বাড়ি ভাঙছে। কারণ হলো পরার জমিনে থাকি, এর জমিনে থেকে ওর জমিনে যাই, এর জমিনে থেকে ওর জমিনে যাই, এর জমিনে থেকে ওর জমিনে যাই, এইরকমভাবে থাকতে থাকতে 17 বার আমার বসত বাড়ি ভেঙে নিয়েছে। আমি বাস্তবত এখন পর্যন্ত আমি 1% জায়গা জমি করতে পারিনি। তো চিন্তা করেন যে আমি একজন নিরীহ দরিদ্র ঘরের সন্তান। আল্লাহ তাআলা যে আমি যে মৃত্যু হব, মনের দুঃখে আমি আপনাদের সামনে কথাগুলো তুলে ধরতেছি। আমার যে মৃত্যু হবে এটাও মনে হয় পরার জমিনেই আমার চিরস্থায়ী হতে হবে। যাই হোক, আমি আপনাদের সবারই কাছে অনুরোধ করতেছি যে যারা আমার ভিডিওটা দেখবেন তারা আমার ভিডিওটা বেশি বেশি লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে ভিডিওটা ছড়ায় দেবেন। আমি নিরুপায় হয়ে ফেসবুক এবং ইউটিউবে আমার কোনো লেখাপড়া নাই, আমি এক হরফ লেখাপড়া নাই, মানুষের কাছ থেকে এই সব কিছু আমি করে নিছি। তাই আপনাদের সামনে আমি সারা বিশ্ববাসীর কাছে অনুরোধ করতেছি যে আমার মতো নিরীহ কেউ যেন না হয়। কারণ আমি এমনই একটা নিরীহ মানুষ, এখন পর্যন্ত আমি যে 1% জায়গা করতে পারিনি, জমি কিনতে পারিনি। মনের দুঃখ আমি কাকেও বলতে পারি না। নিম্বুস চেয়ারম্যানের আমার জীবনে আমি নিম্বুস চেয়ারম্যানের কাছে কোনো সাহায্য পাইছি না। আমি এই হাতের ওপরে যেভাবে পারি কর্ম করে আমি জীবনযাপন করি। আমার বাড়ি কুড়িগ্রাম জেলা উলিপুর থানা গুনেইগাছি ইউনিয়ন, সন্তোষ সবিরাম আমার বাড়ি। দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।